আমি অন্যান্য সমস্ত জায়গায় যাই, কিন্তু মিয়াজাকি গাছের তলায় দাঁড়ানোর সৌভাগ্য হয় না, কারণ গাছগুলো এতই ছোট থাকে, আমার থেকে গাছের হাইট কম থাকে এবং সেই গাছে হয়তো কিছু আম ধরে থাকে। আর এখানে দেখুন মিয়াজাকি গাছটা, মানে অনেক মোটা এবং দেখে মনে হচ্ছে অনেক এজ। কত বয়স কাকু এটার? 15 বছর। 15 বছর। চলুন দেখাই কিং অফ চাকাপাত, যে আমটা নিয়ে প্রচুর পপুলার এবং অসাধারণ একটি আম, কালারে অসাধারণ, সাইজে অসাধারণ, টেস্টে অসাধারণ। এই সেই কিং অফ চাকাপাত এবং এই গাছের গুড়িটা দেখুন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি অসাধারণ নার্সারিতে রয়েছি, অনেক পুরনো নার্সারিতে রয়েছি। আজ বর্তমানে যে গাছগুলো নিয়ে আমরা খুব বেশি লাফাচ্ছি, সেই গাছগুলো ম্যাক্সিমাম জায়গায় 4 বছর 5 বছর, খুব জোর 6 বছরের মাদার গাছ রয়েছে। আর এই নার্সারিতে, বর্ধমানের এই নার্সারিতে সেই ভ্যারাইটিগুলো আজ থেকে 15 থেকে 20 বছর ধরে রয়েছে। পিছনে কিছু গাছ দেখছেন, এই কাটিমনের গাছ, পাশেরটা ব্যানানা, তারপরে রয়েছে সম্ভবত টমি অ্যাটকিন্স, এবং এই শেষ নয়, এই লিস্টটা আরও অনেক বাড়বে। যত ভ্যারাইটি রয়েছে, মিয়াজাকি থেকে শুরু করে, চাকাপাত থেকে শুরু করে, নাম ডকমাই, 20 বছরের গাছ রয়েছে। 20 বছর। চলুন সমস্ত নার্সারিতে ঘুরবো, তার আগে কাকুর সাথে কথা বলে নিই, নার্সারির অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু জানবো। কাকু কেমন আছেন? ভালো। আচ্ছা, আর আপনার নার্সারির নাম আর অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমার নার্সারি শঙ্কর মহাদেব নার্সারি। আচ্ছা, আর ঠিকানা হচ্ছে এটা পূর্বস্থলী, মানে জেলাটা হচ্ছে পূর্ব বর্ধমান, কিন্তু এটা পূর্বস্থলী, আর রেলওয়ে স্টেশন পূর্বস্থলী। আচ্ছা, কাটোয়া ব্যান্ডেল লাইন, আর মানে এটা নবদ্বীপের সন্নিকট আর কি। আচ্ছা, নবদ্বীপের কাছে, নবদ্বীপ থেকে 5-6 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে নবদ্বীপ আমাদের 6 কিলোমিটার মতো। আর এখানে আমাদের স্টেশনের কাছাকাছি, পুরুষলি স্টেশন, পুরুষ স্টেশনের একদম কাছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু জানতে চাইবো। 8972113824। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করে যেতে পারেন। এবং এই নার্সারিতে শুধুমাত্র খুচরো নয়, প্রচুর বড় নার্সারি বলতে পারেন। আমাদের এই নবদ্বীপ, পূর্বস্থলী, কৃষ্ণনগরের সব থেকে বড় নার্সারি এই শঙ্কর মহাদেব নার্সারি। তো চলুন আরও প্রচুর গাছ দেখব। দেশি সেরা ভ্যারাইটিগুলো যেমন রয়েছে, বিদেশি প্রচুর ভ্যারাইটির আম, লেবু, সমস্ত কিছুই এই নার্সারিতে রয়েছে। কাকু, এটা পুষা অরুণিমা। পুষা অরুণিমা। আচ্ছা, দেখুন আমাদের দেশি ভ্যারাইটি আর কি। দেশি ভ্যারাইটি, কালারফুল ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি, তাই তো? লেট কেমন, কোন সময় পাকে এটা? এটা ওই মোটামুটি জুলাই শেষ। জুলাইয়ের শেষ। তাহলে এটা একটা লেট ভ্যারাইটি, যেহেতু দামটা ভালো পাওয়া যাবে এটাতে। আর আমরা সাইজটা ভালো হয়। সাইজটা ভালো হয়, আমরা দেখতেই পাচ্ছি। গড় সাইজ 350 গ্রাম। 350 গ্রাম। আচ্ছা, গড় সাইজ। কিছু কিছু 400 গ্রামও হতে পারে, কিছু 400 গ্রাম হতে পারে, 300 গ্রাম হতে পারে। আচ্ছা, গড় 350 গ্রাম। অনেক সময় 500 গ্রাম হয়ে যায়, 500 গ্রামও হয়, বড় হয়ে যায়। আচ্ছা, আর এটার চারা রাখছেন তো? হ্যাঁ, এইটা রেগুলার বিয়ারিং। রেগুলার বিয়ারিং, প্রতি বছর, তাই না? হ্যাঁ। আচ্ছা, দেখুন এটা সেনসেশন এবং আম্রপলির ক্রসে তৈরি করেছিলেন আমাদের পুষার বিজ্ঞানীরা। এই পুষা অরুণিমা একটা সেরা ভ্যারাইটির আম, এটা কমার্শিয়াল করা যেতে পারে, তাই না? হ্যাঁ। এবার আর একটা কমার্শিয়াল আমের জাত আপনাদের দেখাই। আমাদের প্রতিবেশী দেশে এই আমটা প্রচুর পরিমাণে কমার্শিয়ালি চাষ করা হচ্ছে, আমাদের এখানে এখনো শুরু হয়নি। তবে এর যা গুণাগুণ, কমার্শিয়াল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কাকু, তাই না? হ্যাঁ, এগুলো ব্যবসায়ী আম, খুব ফলনটা প্রচুর হয়। প্রচুর। হ্যাঁ, আর আমটা একটু লেট এবং আমটা কাঁচা মিষ্টি। কাঁচা মিষ্টি বলে, মানে কাঁচা মিষ্টি হলেও চালানো যেতে পারে। আচ্ছা, কি আম এটা? এটা হচ্ছে বাড়িফোর। অ্যাকচুয়ালি বাড়িফোর এই বিভিন্ন নামে বিক্রি হয়, থাই হিমসাগরও বলে, বিভিন্ন রকম বলে। আমগুলো সাইজটা কিন্তু যথেষ্ট ভালো এবং বড়। এটা তো ছোট হয়েছে, আরো বড় হয়, মানে মোটামুটি একটা 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম এবং থকাই ধরে। এখানে একটি আম রয়েছে যেটা সাইজ আমরা এর থেকে অনেক বড় দেখতে পাচ্ছি। এরকম অনেকগুলো আছে বড় আম সবই। এই দেখুন, আরো বড় হয় আমটা, আরো সাইজটা হয়। এগুলো প্রায় 600-700 গ্রাম 600 গ্রামের উপরে হবে। এইগুলো দেখুন, এই আমটা দেখুন, দারুণ সাইজ। আচ্ছা কাকু, এই চারা রাখছেন তো? হ্যাঁ, এই চারাগুলো রাখছি। বাড়িফোর রাখছেন, তাই তো? এবং এটা ছাদ বাগানও তো করা যাবে। এটা খাটো প্রকৃতি না, এটা ঠিক ছাদ বাগানে করতে পারবে, কিন্তু মানে এটা গাছ করে রাখতে হবে। হ্যাঁ, এটা মিডিয়াম টাইপের গাছ। আচ্ছা, মানে খুব যে কম গ্রোথ বা খুব যে ড্রপ তা নয়। না, ড্রপ খুব একদম ড্রপ, সেমি ড্রপ, তাই তো? সেমি ড্রপ। সেমি ড্রপ। আচ্ছা,
তবে এর একটি রেগুলার ফলনটা হয়। আচ্ছা, প্রতি বছর ফলনটা হয়। প্রতি বছর ফলন আমাদের যেরকম হিমসাগর আর কি, এক বছর হচ্ছে না, 15 এটা আমটা প্রতি বছর হচ্ছে। এটা একটা খুব ভালো বৈশিষ্ট্য। এটা সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে মানে বাইরে যে আমগুলো আসছে বিদেশ থেকে, মানে রেগুলার জানি না এগুলো কোথাকার, কেউ বলছে বাংলাদেশ, কেউ বলছে থাইল্যান্ড, কেউ বিভিন্ন জায়গায়, এই সব আমগুলোই প্রায় রেগুলার বিয়ারিং এগুলো। আচ্ছা কাকু, এটা কি আম? কিং অফ চাকাপাত। হ্যাঁ, এটা বড় হয়, বড় আম হয়, অনেক বড় আম হয়, প্রায় 800-900 কিলো হয়ে যায়। আচ্ছা, এগুলো ছোট সাইজগুলো পড়ে আছে, শেষ বড়গুলো কি পাড়া হয়ে গেছে? পাড়া কিছু পেরে দিয়েছে, কিছু ওদের মধ্যে বাজারে খেয়েছে। আচ্ছা, এই দেখুন আম, এবং গাছটার গোড়া দেখাই আপনাদের, দেখুন কত কত পুরনো। কত বছরের হবে কাকু এটা? এটা তো পরে বসানো আর কি, এটা 13-14 বছরের। এত পুরনো কিং অফ চাকাপাতের গাছ আমার মনে হয় না বাংলা তো দূরের কথা, আমাদের সারা ভারতবর্ষেও আছে। দেখুন কিং অফ চাকাপাতের কত বড় গাছ, আর এদিকে কাটিমন, ব্যানানা, টমি অ্যাটকিংসের কত বড় বড় গাছ। এত পুরনো মাদার প্ল্যান্ট কোথাও আপনারা পাবেন না। যারা 12 মাসি আম গাছ লাগাবেন বলে ভাবছেন তাদের কাছে অন্যতম সেরা চয়েস হতে পারে এই কাটিমন, তাই তো কাকু? হ্যাঁ, কাটিমন। এটা সেকেন্ড টাইম তো? এটা সেকেন্ড টাইম। দেখুন ফলন, দেখুন সেকেন্ড টাইম। আর এই আমগুলো হারভেস্ট হবে কোন টাইমে কাকু? এটা এখন 3 মাস, মোটামুটি পুজোর আশেপাশে। এবং সেই সময় আর মার্কেটে কোনো আম থাকবে না, তখন ভালো একটা দাম পাওয়া যায়। এটা সবচেয়ে, এই কাটিমনটা একটা সবচেয়ে ভালো কি, যে এইটাকে যে আমাদের মানে ফল ছিদ্র করা মাছি, যেটা ফুড ফ্লাই একে ক্ষতি করতে পারে না। তাহলে তো খোলাটা একটু মানে মোটা, যেহেতু মোটা, ফুড ফ্লাই নষ্ট করতে পারে না। আর আমরা খেতেও খুব সুস্বাদু, খেতে তো অসাধারণ। এর টিএসএস প্রায় 20-র উপরে থাকে, এবং সত্যি খেতে ভালো, এবং 12 মাসি আমের মধ্যে সেরা ভ্যারাইটি, ফলন ভালো, এবং অফ টাইমে যেহেতু একটা কাকু বললেন ফ্রুট ফ্লাইয়ের সমস্যা কম হয়, সেক্ষেত্রে অফ সিজনের জন্য এটা খুব ভালো একটি ভ্যারাইটি। আচ্ছা, আমাদের এই কাটিমন আসার পরে আমাদের দেশি যেগুলো দোফালা ছিল সবগুলো বন্ধ হয়ে যাবে, থাকবে না। সত্যি তাই, কাটিমনের এত ভালো। আচ্ছা, চারা রাখছেন তো? হ্যাঁ, চারা রাখছি। আচ্ছা, আর আবার এর কতগুলো ভ্যারাইটি নতুন আছে। এইটা যেরকম, এইটা একটু বড় হয় সাইজটা, আবার কিছু হয় এর মোটামুটি বেশ বড় সাইজ হয়। যেরকম এই যে পুরোনো আম আছে, ওই দুই একটা আছে, ওই যে রয়েছে। আচ্ছা, ওগুলো বেশ বড়। হ্যাঁ, ওই ফার্স্ট টাইমের আমগুলো ওর 350-400 গ্রাম পর্যন্ত। 350-400 গ্রাম? হ্যাঁ, 350-400 গ্রাম পর্যন্ত হয়। আর ওই সবচেয়ে ওই এটা সুবিধা কি, একবার যদি ভেঙে দেয় দিয়ে আবার হয়ে যাবে। আচ্ছা, তাতে যদি কি হবে, সাথে নতুন করে মুকুল বেরোয়। যদি মনে করলো যে আমি এই আমটা হয়নি, ভেঙে গেলাম, এটা ভেঙে গেলাম, এবার আবার বেরিয়ে পড়বে। আচ্ছা, বেরিয়ে পড়ে ভাঙতে হবে। হ্যাঁ, এটা ভেঙে গেলাম, ভেঙে দিলে আবার নতুন করে পাতা আবার বকুল চলবে। আচ্ছা, মানে পাতা বেরোনো মানেই মুকুল? হ্যাঁ, বকুল। আচ্ছা, আমাদের যেরকম আমাদের দেশি যেগুলো দুবার যেগুলো হয়, ভাঙলো জায়গা দুবারই আসবে, কিন্তু এই যে বকুল আসতে পারে, এই যে ওই যে উপরে বকুল আসছে, একে যদি আবার ভেঙে দিই আবার বকুল আসবে। এবং কাকু একদিন দুদিন নয়, বহু বছর ধরে আমগুলো অবজার্ভ করছেন। কাকু কত বছরের গাছ এগুলো? এগুলো এইটা হচ্ছে 15 বছরের। 15 বছর। তার পাশে মনে হয় একই বয়সের গাছ, ব্যানানা ম্যাঙ্গো, তাই তো? এটা ব্যানানা কিং। ব্যানানা ম্যাঙ্গো বলতে ব্যানানাটা আলাদা, আর এই ব্যানানা কিংটা আলাদা। জানি না এর নামটা কি আছে। আমরা মানে যেহেতু একই রকম দেখতে, কিন্তু সাইজটা বড়, ওর একটু রং হয়, যার জন্য আমরা নাম দিয়েছি ব্যানানা কিং। আচ্ছা আচ্ছা, তার পাশে হচ্ছে টমি অ্যাটকিংস হচ্ছে। ওই গাছে তো কয়েকটি আম আছে, আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদের। তার আগে চলুন আর একটা খুব ভালো একটি ভ্যারাইটি আপনাদের দেখাই। আমি অন্যান্য সমস্ত জায়গায় যাই, কিন্তু মিয়াজাকি গাছের তলায় দাঁড়ানোর সৌভাগ্য হয় না, কারণ গাছগুলো এতই ছোট থাকে, আমার থেকে গাছের হাইট কম থাকে, এবং সেই গাছে হয়তো কিছু আম ধরে থাকে। আর এখানে দেখুন মিয়াজাকি গাছটা, মানে অনেক মোটা, এবং দেখে মনে হচ্ছে অনেক এজ। কত বয়স কাকু এটা? 15 বছর। 15 বছর? বাহ! আমি আগেই বলেছি, বিদেশি আম বর্তমানে যে আমগুলো নিয়ে এত বেশি লাফালাফি চলছে, সেই আমগুলো আজ থেকে 15-20 বছর আগে থেকে কাকুর কাছে আছে। দেখুন পাতা, এটাই নামই জানতাম না। আচ্ছা, তখন নাম জানা ছিল না? না, এইসব ওই জন্যই তো আমরা বিক্রি করতে পারি, নামই জানতাম না। আচ্ছা, এটা তো আম হয়েছিল মনে হচ্ছে? এবার প্রচুর আম ছিল, একদম ভর্তি আম ছিল এগুলো। আচ্ছা, এইসব দেখুন কত কত বড় গাছ, প্রচুর আম ছিল।
ওই এরা ওই ABPS একদিন তুললো, তারপরে ওই নিউজ 18। আচ্ছা এসেছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, নিজে তো সব এসে বই করলো। এরকম নূরজাহান আফগানিস্তান। নূরজাহান আফগানিস্তানের আম। হ্যাঁ আচ্ছা, আমি জানতাম পাকিস্তান, কিন্তু এই নিউজ 18 ওরাই বললো, সার্চ করে বললো না এটা আপনার হবে আফগানিস্তান। আমটা দেখো, আমটা আছে এখনো? ছিল অনেক কটাই, কিন্তু সে রাখা যায়নি, সব ছিঁড়ে সব দিয়েছে। আচ্ছা, ক্লোজ একটু রাখা আছে কোনো রকম লুকিয়ে উঠিয়ে। হ্যাঁ, এই এসো, এটা এই হলো নূরজাহান। অনেক বড় সাইজে, তাই না? বলছে তো 5 কেজি হয়, কিন্তু 5 কেজি না হলে এখানে আমার ধরো এটা তো 1.5 কেজি হবে। 1.5 কেজি হয়, 1.5 কেজি উপরে হবে। আচ্ছা, এই তো আরো অনেক লেটে পাকবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, কিন্তু রাখাই মুশকিল, কে কম নিয়ে চলে আসে মানে আচ্ছা, ঘেরা না থাকলে মুশকিল, তাই না? আচ্ছা কাকু, এছাড়া রাখছেন তো নূরজাহানের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, কত বড় আম গাছ। আচ্ছা, গুড়িটা দেখুন কত মোটা। এই দেখুন কত পুরনো গাছ। নূরজাহান আমাদের বহুদিন আগেকার, তখনও কে জানতো, বলতো বড় বড় আম। দেখায় কিং অফ চাকাপাত, যে আমটা নিয়ে প্রচুর পপুলার এবং অসাধারণ একটি আম। কালারে অসাধারণ, সাইজে অসাধারণ, টেস্টে অসাধারণ। এই সেই কিং অফ চাকাপাত। এবং এই গাছের গুড়িটা দেখুন, দেখুন। আজ যে গাছগুলো 2-5 বছরের চাকাপাতের মাদার প্ল্যান্ট সবাই বলছে, আর শঙ্কর মহাদেব নার্সারিতে এই আম কত বছরের কাকু এই গাছটা? এটা 15 বছরের বেশি। 15 বছরের বেশি। বাংলাদেশে যে ভীষণ পপুলার ভিডিওগুলো আমরা দেখি, তার থেকেও পুরনো শঙ্কর মহাদেব নার্সারিতে রয়েছে। আর দেখুন এপাশে অনেক আম ধরে রয়েছে, এবং কাকু বলছিলেন অলরেডি প্রচুর আম পাড়া হয়ে গেছে। সব পেরে দিয়েছে, রাস্তাতে পেরে দিয়েছে। আর সবকিছুগুলো এই সাদা প্যাকেটে দেওয়া আছে ফুড ফ্লাইয়ের জন্য। হ্যাঁ, ফুড ফ্লাইয়ের জন্য, সব ফুড ফ্লাইয়ের জন্য আছে। কাকু, এটা কি আম? কিউজাই। এটাও থাইল্যান্ডের একটি আম। এটা অনেক লেট ভ্যারাইটি নাকি? লেট ভ্যারাইটি। আচ্ছা, এবং এটাও টেস্টফুল এবং কালারফুল। আর রেগুলার হয়, তাই তো? সব থেকে বড় গুণ রেগুলার। যারা আম চাষি তারা জানবেন যে একবার ধরে এলে আর একবার যদি না ধরে নেক্সট ইয়ার, তাহলে কতটা ক্ষতি তার হয়। রেগুলার বিয়ারিং হলে এটা অনেকটা সুবিধা, তাই না? এবং কমার্শিয়ালি ফার্মিং এর জন্য অত্যন্ত এই বৈশিষ্ট্য থাকতেই হবে, যে রেগুলার না হলে এখন প্রতি বছর যে বাজার তো সব আমার দেশি আমগুলো একবার হয় না, সব গেছে। এটা কি আম? এটা হচ্ছে চিয়াংমাই। হ্যাঁ, এর কালার আসতো, ঢেকে রাখার জন্য ছায়া রয়েছে, তো কালার নেই। এটা একদম লাল, মানে সুন্দর কালার হয়ে যায়, আর বড় হয়। আচ্ছা, আর এটাও একটু লেট ভ্যারাইটি। আচ্ছা, এবং এর সাইজ প্রায় 1 কেজি কাছাকাছি হয়। হ্যাঁ, 1 কেজি মতো কাছাকাছি হয়ে যায়। 1 কেজি কাছাকাছি হয়। এই দেখুন, এই হলো চিয়াংমাইয়ের গাছ। কাকু, চারা রাখছেন তো? হ্যাঁ, সব রকমের চারা রাখছি, যেগুলো আমাদের ফলছে সবই চারা রাখছি, যেগুলো এখনো মানে ঠিক চিনতে পারিনি সেই চারাগুলো দিচ্ছি না। আর এখানে দেখুন প্রচুর গাছ রয়েছে, প্রচুর মাদার গাছ, এবং শুধু ছোট ছোট গাছ তা নয়, বহু পুরনো গাছ কাকু এই নার্সারিতে রয়েছে, 15-20 বছরের গাছ। এটা সম্ভবত কাটিমন নাকি? এইটা কাটিমন। আচ্ছা, এই যে মুকুল ধরে আছে, তাই না? এই কিছু গাছ বসানো ছিল, পরে এই সব ভুল। আচ্ছা, ভুল। আচ্ছা কাকু, আমি যদি খুব ভুল না করি, এটা সম্ভবত সারেঙ্গা নাকি? এই সারেঙ্গা। এটা সারেঙ্গা। আচ্ছা, পাতা দেখেই বোঝা যাচ্ছে সারেঙ্গা। এর কি চারা রাখছেন? হ্যাঁ, সারেঙ্গা চারা রাখছি। এছাড়া আছে, তাই তো? দর্শক বন্ধুরা অনেক খোঁজ করেন সারেঙ্গা। বড় গাছ আছে, ভ্যারাইটি। এর বড় গাছ আছে? ওই দিকে, অন্য দিকে বাগানে আছে। কাকু, এটা কি আম? এটা হচ্ছে বাগানপল্লী। ওরা দক্ষিণ ভারতে বাইগানপল্লী বলে। আচ্ছা আচ্ছা, ভাষাটা হলো বাগানপল্লী হবে, আমরা জানি না, ওরা বাইগানপল্লী বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সাউথের একটি বিখ্যাত আম, তাই না? কাকু, এটা কি রেগুলার বিয়ারিং? প্রতি বছর ধরে, তাই তো? প্রতি বছর। এবং টেস্ট কেমন? টেস্ট ভালো। আচ্ছা, এর কি চারা রাখছেন? হ্যাঁ, এই চারা রাখছি। আচ্ছা, এটা বাড়ি মালটা। হ্যাঁ, ওই যে বাড়ি টু না কি বলছে ওরা। এছাড়া মৌসুমীর কি জাত? আমার ওই মৌসুমি পাকিস্তানি সিডলেসটা আছে, 8-10টা জাতটা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে সবই বলছে বিদেশে। আমাদের বিদেশে এখানে বলছে, কিন্তু দেখা যাচ্ছে ওইগুলো আমাদের এখানে হয়। হ্যাঁ, আমাদের আছে, ভেতরের দিকে আছে, যে বড় হয়ে আছে।
আর পিছনে এই যে বড় গাছটা এটা এটা কি আম? এটা হচ্ছে মোহিনী, এটা হচ্ছে আমাদের নার্সারি আর কি, মানে সেরা আম আর কি, খাওয়ার জন্য, মানুষের খাওয়ার জন্য এখনো সেরা। এসেছিলাম, আপনি হ্যাঁ। দেখিয়েছিলেন, হ্যাঁ। বছরও বলেছিলেন হ্যাঁ, আপনার এ নার্সারির সেরা আম মোহিনী। এখনো আমরা কেন, মানুষ যারা নিচ্ছে তারাও বলছে যে এই আমটা সবচেয়ে সেরা আম। এর বৈশিষ্ট্য সম্বন্ধে যদি একটু বলেন আমাদের। আমটা হচ্ছে, আমটা ঠিক অনেকটা মানে যেরকম ব্যানানা ম্যাঙ্গো আর কি। ব্যানানা ম্যাঙ্গো আমটা মানে রংটা সবুজ থাকে, কিন্তু পাকলে একটু হালকা মানে চাপা হলুদ হয়। আর আমটা আপনি পেরে ঘরের মধ্যে হয়তো 10 দিন 15 দিন রেখে এলেও ওরকম টাইট থাকবে, সেলফ লাইফ খুব ভালো। অ্যাকসেপ্ট হবে। আর অন্য আম যেরকম নরম হয়ে যায়, লুজ হয়ে যাবে, এ কখনো লুজ হবে না, ওরকম থাকবে। ওর যখনই কেটে দেবে ভেতর থেকে প্রচুর পরিমাণে ঝরঝর করে রস পড়বে একদম। কিন্তু পিস মিষ্টি তো একদম সুন্দর মিষ্টি, আর সুন্দর গন্ধ, আর খেতেও অপূর্ব। আর ওর, চারা রাখছেন তো? হ্যাঁ, ওর সরু একদম পাতলা, একদম ইয়েটা মানে যেটা বীজটা আর কি, একদম পাতলা সামান্য। নাম মোহিনী। নাম মোহিনী, নামটা আমরা মোহিনী এটা একজন ওই বিসিকিবি থেকে দিয়েছিল তখন। হ্যাঁ, এখন বিভিন্ন নামে চলতো আগে, কিন্তু দেখাচ্ছে মোহিনী। এখন এখন বর্তমান এটা এটা প্রায় মোটামুটি 70 বছর। আচ্ছা, অনেক পুরনো। হ্যাঁ, পুরো আমাদের এই ইয়ে থেকে 70 বছর, হ্যাঁ, সব কাছাকাছি। কাকু এটা কি আম? টমি অ্যাক্টিং। টমি অ্যাটকিন্স, তাই তো? হ্যাঁ, সেই আমেরিকার একটা বিখ্যাত আম, একদম সম্পূর্ণ লাল হয়ে যায় তো? একদম পুরো পুরো লাল হয়ে যায়। এবং সাইজ কেমন আছে? সাইজটা গড় সাইজ প্রায় 400 গ্রাম। 400 গ্রাম। এটা বড় সাইজের আম। বড় সাইজ, বড় সাইজের আম। গড় সাইজ 400 গ্রাম। আচ্ছা, এটা রাখছেন তো চারা? এই চারা? হ্যাঁ। হ্যাঁ, এই চারা রাখছি। আচ্ছা, এবং এই মাদার গাছটার বয়স কত কাকু? এটা 15 বছর হবে। 15 বছরের? তাহলে দেখতে পাচ্ছেন কত কত পুরনো মাদার গাছ রয়েছে এই শঙ্কর মহাদেব নার্সারিতে। আচ্ছা, এটা কোন সময় পাকে কাকু? এই তো পেকে গেছে। পেকে গেছে এটা? আচ্ছা, এটা টমি অ্যাটকিন্স, তাই তো? হ্যাঁ, এটা পেকে গেছে। আচ্ছা, এবার লাল হয়ে যায়, পুরোটা লাল। পুরোটা লাল হয়ে যায়। আচ্ছা কাকু, এটা কি আম? এটা সান অফ গোল্ড। সন অফ গোল্ড। এটাও কালারফুল একটি ভ্যারাইটি, তাই না? হ্যাঁ। আর এবং এটা অনেকই আম ধরেছে। মিটা মানে তাড়াতাড়ি আমটা পেকে যায়। আচ্ছা, এটা এটা আর্লি পাকে, একটু আর্লি, তাই তো? আচ্ছা আচ্ছা, এই চারা রাখছেন তো? হ্যাঁ, চারা আছে। আচ্ছা, এটা সন অফ গোল্ড, তাই তো? এই আমটা বেশ বড় হয়, মোটামুটি আচ্ছা, গড় সাইজ প্রায় 400 গ্রাম হয়। 400 গ্রামের কাছাকাছি। আর একটা নাক আছে, তাই না? এর একটা এটা ছোট, নাকটা খুব বেশি নেই। ছোট্ট। হ্যাঁ, ছোট। সন অফ গোল্ড। কাকু, এটা কি আম? এটা অরুণিকা। অরুণিকা, তাই তো? হ্যাঁ, এটা ওই CISS অরুণিকা গাছের পাতাগুলো দেখায়। এবং এই আমটার এরকম সাইজ হলে কালার চলে যায়, আবার কিছুদিন পর থেকে আমটাই কালার আসবে ডাইরেক্ট সানলাইট পড়লে, এবং টমেটোর মতো লাল হয়। তবে কাকু মনে হচ্ছে সাইজ একটু ছোট নাকি? এটা ছোট গাছগুলো হয়তো এটা হতে পারে, ছোট ছোট গাছ ছিল সব গাছগুলো। আচ্ছা, আর এর এমনি সাইজ শুনেছি 250 গ্রাম মতো হয়, 250-300 গ্রাম। 300 গ্রাম। আচ্ছা, এই তো এইগুলো সব অরুণিকার গাছ। এগুলো সব অরুণিকা? হ্যাঁ, এইটা পুরোটাই। আচ্ছা আচ্ছা, চারা রাখছেন অরুণিকার? এই যে এগুলো সব চালু। আচ্ছা, এগুলো সব অরুণিকা, তাই তো? এই অরুণিকা এগুলো, তাই তো? আরো কিছু নতুন নতুন জাত আর কাকু তৈরি করছেন, ওই বাগানে একদম লেটেস্ট ভ্যারাইটি নাকি এগুলো? এগুলো লেটেস্ট। আচ্ছা, সবই আমাদের কিছু দেশীয় আছে, কিছু বিদেশি এর মধ্যে দেখতে পাচ্ছি। এই যে আনোয়ার রাতু। আনোয়ার রাতুল পাকিস্তানের একটা বিখ্যাত আম, তাই না? আচ্ছা, আনোয়ার রাতুয়াল, রাতাউল। রাতাউল। আর তোমার সেই বিশ্বের ছোট আম। আচ্ছা আচ্ছা, মাপারাং, তাই তো? মাপারাং। মাপারাং, যেটা খোসা শুদ্ধ খাওয়া যায় আর অনেক একদম ছোট্ট ছোট্ট হয়, তাই না? এই লাইনটাই অম্বিকা, পাতাটা আলাদা। এগুলো অম্বিকা, তাই তো? হ্যাঁ, এই তো সবাই পুরো। আচ্ছা, এগুলো সব অম্বিকা। আচ্ছা, এই চারা রাখছেন তো? চারা আনা হয়েছে, মানে কি করা হয়েছে আর কি। আচ্ছা, এইগুলো সব অম্বিকা। এই যে কাকু, এটা ভেরিগেটেড মালটা, তাই তো? হ্যাঁ, ভেরিগেটেড মালটা। আচ্ছা, আরো এপাশে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনাম। আচ্ছা, ওই যে ভিয়েতনাম। আর এই যে এপাশে এটা কোনটা? এটা কি ইয়েলো মালটা? এটা ইয়েলো মালটা। আচ্ছা, এই চারা রাখছেন তো সব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ইয়েলো মালটা, ভিয়েতনাম, বাড়িওয়ান, এছাড়া আর কি কি নিউ সেলার আছে, সিডলেস আছে, পাকিস্তানি আছে, বাড়ি আছে।
আচ্ছা এই সব কিছু মুসাম্বির সবই তো মুসাম্বি, মালটা তো মুসাম্বি মালটা, একদম মুসাম্বির 8-10টা ভ্যারাইটি আছে। আমরা যেটাকে মালটা বলে চিনি অ্যাকচুয়ালি এটা মুসাম্বির ভ্যারাইটি। মুসাম্বি সবই মুসাম্বি। মুসাম্বি আচ্ছা, মুসাম্বি মালটা ওইখানে গিয়ে হয়ে গেছে, কনফিউশনে তৈরি করেছেন মানুষ, কিন্তু এটা অ্যাকচুয়ালি মুসাম্বির ভ্যারাইটি। মুসাম্বি এটা যেটা এখন একটা এসছে, এখনো মার্কেটে হয়নি, পাতিলেবু। পাতিলেবু লাল, মানে ভেতরটা লাল হয়ে যাবে একদম। একবারই ফলছে দেখছি, ওরা বলছে কিন্তু একবারই ফলে, কিন্তু সেটা ছোট থেকে ওর প্রচুর রস, এইটুকু থেকে মানে ছোট অবস্থা থেকে ওর প্রচুর রস থাকে, আর যত ম্যাচিওর হবে ভেতরটা একদম যেরকম বাতাবি যেরকম রং হয়ে যাবে ওরকম রং হয়ে যাবে একদম পুরো। ফলনটা প্রচুর, আমার ওই বাগানে ছিল, আমাদের গাছে ভর্তি ছিল, আমি খেয়াল করে দেখাতে পারতাম। ওই মৌসুমিটা পিছন দিক ছিল। কাকু এখন মুকুল দেখতে পাচ্ছি, এটা কি জাতের আম? এটা দীপশিখা, মানে পুষা দীপশিখা, কিন্তু বকুলটা কেন হয়েছে বুঝতে পারছি না, এই বছর আবহাওয়ার জন্য হতে পারে। আচ্ছা মুকুল এসছে, হ্যাঁ সেকেন্ড টাইম, কিন্তু এটা তারপরে আপনার এটা হচ্ছে মনোহরি। আচ্ছা এগুলো সব পুষার একদম নতুন রিলিজ করা ভ্যারাইটি গুলো, তাই তো? আচ্ছা এগুলো চারা কি রাখছেন? এগুলো চারা এইবার সামনে বছর পাওয়া যাবে। আচ্ছা এই যে পাওয়া যাবে কিছু, এই বছর অল্প স্বল্প কেটেছেন, এই যে কিছু বাট করা আছে, ফল এবার ফল দিয়েছিল যে তারপর কাটা হলো আর কি। আচ্ছা তাহলে নেক্সট ইয়ার পাওয়া যাবে, এই হলো পাওয়া যাবে, এবার একটু নিচের দিকে শেষের দিকে পাওয়া যাবে আর কি। আচ্ছা কাকু যারা আপনার এই নার্সারিতে আসবে কিভাবে আসবে, অ্যাড্রেসটা আর আপনার ফোন নাম্বারটা একটু জানতে চাইবো। নার্সারির নামটা প্রথমে। আমার এটা শঙ্কর মহাদেব নার্সারি, এটা মানে কাটোয়া ব্যান্ডেল কাটোয়া রেল আমার পূর্বস্থলী রেল স্টেশন, আর ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের বর্ধমান। আর এখানে ব্যান্ডেল দিক থেকে যদি কেউ আসেন ট্রেনে আসলে তো ব্যান্ডেল কাটোয়া ট্রেন ধরে এখানে এসে পূর্বস্থলী স্টেশন নামবে, স্টেশনের সংলগ্ন। স্টেশন থেকে আমাদের হয়তো হেঁটে আসলে তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এবং টোটো বা অটো সব রকমই আছে, একদম রেল লাইনের সংলগ্ন আমাদের নার্সারি একদম। আর আপনার ফোন নাম্বারটা? আর আমার হচ্ছে 8972113824। আচ্ছা যারা পাইকারি নেবে তারা কথা বলে নেবে, তাই তো? যারা পাইকারি নেবে তারা কথা বলবে, আসবে যারা সেটা বলতে পারেন। অনেক আমের গাছ দেখতে পাচ্ছি, মোটামুটি কোনগুলো কি চারা যদি একটু বলেন আমাদেরকে। এটা পুষা অর্ণিমা। আচ্ছা এগুলো পুষা অর্ণিমা, তাই তো? হ্যাঁ পুষা অর্ণিমা। এই হচ্ছে কিং অফ চাকাপাত, এগুলো সব, তাই তো? চাকাপাত। আচ্ছা আর এইটা আছে সে আপনার বিখ্যাত মিয়াজাকি। হ্যাঁ আর এই নার্সারির বৈশিষ্ট্য সমস্ত গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা, যা এত বড় বড় মাদার প্ল্যান্ট আমার মনে হয় না এই ইন্ডিয়াতে কোথাও রয়েছে। কিং অফ চাকাপাতের এবং থাই কিং ব্যানানা এবং অন্যান্য যে বিদেশি গাছ জাতগুলো আমরা মাদার প্ল্যান্ট দেখালাম, এত বড় ম্যাচিওর গাছ হয়তো আর অন্য কোথাও পাবেন না। পুষ্পর্ণিমা সব আম ছিল, সব পড়ে এগুলো সব পুষ্পর্ণিমার বড় বড় গাছ, তাই তো? হ্যাঁ সব ওই আম পড়ে আছে, সব অনেক আম দেখতে পাচ্ছি নিচে পড়ে আছে। এই শঙ্কর মহাদেব নার্সারির ভালো লাগার অন্যতম কারণ এই নার্সারি মাদার প্ল্যান্ট থেকে চারা তৈরি করা হয়। অনেক পুরনো নার্সারি, আমাদের এলাকার সব থেকে পুরনো নার্সারি এবং সব থেকে বড় নার্সারি এই শঙ্কর মহাদেব নার্সারি। এখানে আপনারা দেখতেই পেলেন এই বিদেশি আম গাছগুলো, কত পুরনো মাদার প্ল্যান্ট এখানে রয়েছে, এবং এই নার্সারিতে সমস্ত নতুন নতুন ভ্যারাইটিগুলোও রয়েছে, এবং সেগুলোর ফল টেস্ট করে কাকুর যদি ভালো লাগে তবে চারা করেন, আর ভালো না লাগলে নার্সারি থেকে সেটাকে বাদ দিয়ে দেন। এই মানসিকতা ভীষণ ভালো লেগেছে। এবং শুধু আম নয়, এই নার্সারিতে মোসাম্বি লেবু থেকে শুরু করে, অরেঞ্জের ভ্যারাইটি থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে সমস্ত থাই ভ্যারাইটি বিদেশি ফলের গাছগুলো রয়েছে। পরবর্তী কোনো ভিডিওতে সমস্ত চারা গাছ তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।